নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নলের গুড় বা খেজুরের গুড়ের পায়েস। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা থালাতে নিয়েছি কিশমিশ, কাজু আর গোবিন্দভোগ চাল নিয়েছি বাটিতে 100 গ্রাম, আর নিয়েছি খেজুরের গুড় 150 গ্রাম। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, গ্যাস অন করে দিয়ে দিলাম আমি 1 চামচ গাওয়া ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজুগুলো। এবার কাজুগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নেড়ে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব কিশমিশগুলো। আপনারা এই পায়েসের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন রেসিপিটি কিন্তু দারুণ মজার হবে। এবার কাজু কিশমিশ আমার অল্প ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম অন্য পাত্রে। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি চালগুলো ধুয়ে নিয়েছি দুবার। এবার জল ঝরিয়ে আমি চালগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে কিন্তু চাল একটু নেড়ে নিয়ে পায়েস রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, খুব গলে যায় না, খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। দেখুন আমি একটু নাড়াচাড়া করে নেব চালগুলো। দেখুন বেশ জলটা শুকিয়ে গেছে, আর ঘিয়ের সঙ্গেও চালগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আজকে আমি এখানে কোনো লিকুইড দুধে পায়েস বানাবো না, গুঁড়ো দুধ দিয়েই বানাবো। এখানে আমি আজকে গুঁড়ো আমুল দুধ দিয়ে এই পায়েসটি তৈরি করব। দেখুন এখানে আমি চালগুলো খুব সুন্দর করে ঘি দিয়ে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। মানে চালে যতটা জল আছে অল্প অল্প, সেটা আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কফি কাপের 1 কাপ জল, আরও একটু সামান্য জল দেব। এবার জল সামান্য গরম হলে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। দেখুন আমি এখানে জলের সঙ্গে চাল ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন যেহেতু ঘি দিয়ে আমি চালটা ভেজে নিয়েছি, জলে কত সুন্দর ঘিগুলো ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো আমুল দুধ। এখানে আমি 150 গ্রাম গুঁড়ো আমুল দুধ নিয়েছি। দেখুন এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস ফলো করবেন, দুধ এখানে অল্প জলটা গরম হলেই দুধ দিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। আর যদি খুব বেশি করে জল গরম করেন তাহলে কিন্তু দুধ গোটা পেকে যাবে বা গোটা গোটা হয়ে থাকবে, ভালো মিশবে না। তাই আপনাদের বলছি, আপনারা অল্প একটু জল গরম হলে দুধ তখনই দেবেন। দেখুন এখানে খুব সুন্দর করে এবার আমি নেড়ে নিচ্ছি। এবার চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি ভিডিও বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ দেখাবো না বন্ধুরা। দেখুন আবার কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। চাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। হ্যাঁ, এখানে আরও একটা ট্রিক্স আপনাদের বলছি বন্ধুরা, আপনারা যদি পায়েস সব সময় কড়াইয়ে খুন্তি দিয়ে নেড়ে করেন তাহলে কিন্তু পায়েস খুব সুন্দর হবে। দেখুন এখানে আমি এলাচের দানা দিয়ে দিলাম 3-4টে, আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, কারণ হাতা বা চামচের সাহায্যে পায়েস নাড়াচাড়া করলে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকে। আর খুন্তি দিয়ে যদি আপনারা পায়েস রান্না করেন তাহলে কিন্তু পায়েস ধরে যাবে না, খুব ভালো হবে। দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো। আবারও আমি নেড়ে দেবো। এখানে আমি খেজুরের গুড়
দিয়ে দিচ্ছি ভেঙে পরিমাণ মতো বলতে এখানে আমি 150 গ্রাম যে গুড় নিয়েছি সবটাই আমি দিয়ে দিলাম। আবারও আমি একসঙ্গে নাড়াচাড়া করে দেবো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার চ্যানেলে যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এখানে গুড় আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। হ্যাঁ, আর এখানে বন্ধুরা আরও একটা টিপস আপনাদের বলছি, যখন গুড় দেবেন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন, কারণ হাই ফ্লেমে থাকলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখুন আমার পায়েস রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি অন্য পাত্রে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েস। আপনারা অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। তাহলে সম্পূর্ণ এই পায়েসের রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে পৌষ সংক্রান্তি, এই রেসিপিটি পৌষ সংক্রান্তিতেও আপনারা বানাবেন, কারণ পৌষ সংক্রান্তিতে পায়েস বানাই। নমস্কার বন্ধুরা।